প্রিয় দর্শক, আজ আমি যে খবর আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা আমাদের অনেকেরই বাস্তব জীবনের সঙ্গে জড়িয়ে যেতে পারে। আমাদের প্রতিটি পরিবারেই আজ বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেই সংযোগ থেকে মাস শেষে আসে বিদ্যুৎ বিল মিটারের রিডিং অনুযায়ী নির্ধারিত পরিমাণে। বেশিরভাগ মানুষই নিকটবর্তী দোকানে গিয়ে অনলাইনে বিল পরিশোধ করেন অথবা সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে দেন। কিন্তু যদি এমন হয় কাগজে যা লেখা আছে তা দিয়ে বিল দিতে গেলে কম্পিউটারে একেবারে আলাদা বেশি টাকা দেখায়, তখনই প্রশ্ন উঠবে কোনটা সত্যি, গ্রাহকের কাছে পৌঁছানো বিলের কাগজ নাকি কম্পিউটারের স্ক্রিন অফিস বা দোকানের। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে। এক ব্যক্তি বিদ্যুৎ বিল পেয়েছেন ৭,৯৫৯ টাকা, কিন্তু সেই বিল অনলাইনে দিতে গিয়ে যখন তার কনজিউমার আইডি দিয়ে কম্পিউটারে বিল দেখতে যান তখন দেখা যায় বিল দাঁড়িয়েছে ৯,৫৫৯ টাকা, অথচ সময়ের আগে, অথচ পূর্বের কোনো বকেয়া বিল নাই, অর্থাৎ ১,১৬০০ টাকা বেশি। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় দোকানদার নিজেই বিল নেওয়া বন্ধ করে দেন এবং ভুক্তভোগী ব্যক্তিকে সাগরদিঘি বিদ্যুৎ অফিসে যেতে বলেন। ওই ব্যক্তি অফিসে উপস্থিত হয়ে পুরো ঘটনা ব্যাখ্যা করে বলেন। অফিসাররা জানান যা বিল কাগজে আছে সেটাই লাগবে, সেটাই সঠিক, কিন্তু পরক্ষণে তারা বলে বসেন অতিরিক্ত লোডিং চার্জ নেওয়া হচ্ছে, যার কোনো উল্লেখ নেই বিদ্যুৎ বিল কাগজে। তাহলে প্রশ্ন জাগে, গ্রাহককে না জানিয়ে চার্জ চাপানো কি যুক্তিযুক্ত? এটা কি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পদ্ধতি নয়? একই সময়ে দুরকম তথ্য কি প্রশাসনিক স্বচ্ছতার অভাব নির্দেশ করছেন না? এই ঘটনা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে ক্ষোভ এবং সন্দেহের জন্ম নিচ্ছে। সাধারণ গ্রাহক কিভাবে বুঝবেন কোনটা সঠিক, এই প্রশ্ন এখন সময়ের দাবি। আমাদের অনুরোধ, বিদ্যুৎ দপ্তর যেন দ্রুত এর স্বচ্ছ ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে সঠিক তথ্য দেয় এবং এমন বিভ্রান্তিকর পরিস্থিতি নিরসন করে।